তাকাইতাম, আমার দয়াল নবীজির চেহারা মুবারক দেখতাম, চাঁদ দেখতাম আকাশের চাঁদের চেয়েও আমার নবীজির চেহারা মুবারক আরো 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 বেশি সুন্দর। নূরে নূর তাজাল্লা, নূরের খবর জানে সে আল্লাহ। ইমাম হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ঈসা তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রহমাতুল্লাহ আলাইহি তিনাদের স্ব কিতাবে অর্থাৎ খাসাইসুল কুবরা, মাওয়াহিবুল লাদুনিয়া সহ অন্যান্য কিতাবগুলির মধ্যে শামাইলে মুহাম্মাদিয়া, সেই কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, আমার নবীজি যখন কথা বলতো গো, আমরা তাকায় দেখতাম নবীজির দুই দাঁত মুবারকের ফাঁক দিয়ে জবান মুবারকের ভিতর থেকে জান্নাতি নূর মুবারক বের হয়ে আসতো। নবীজি কথা বললেও নূর মুবারক বের হয়ে আসতো। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়াতে, ইমাম আবু নুআইম ইসফাহানি দালাইলুন নবুওয়াতের মধ্যে উল্লেখ করেছেন সনদ সহকারে। ইমাম ইবনু আসাকির রহমাতুল্লাহ আলাইহি তিনি তেনার সিরাতের মধ্যে, তারিখ ইবনে আসাকিরের মধ্যে তিনি সনদ সহকারে উল্লেখ করেন। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনিও খাসাইসুল কুবরার মধ্যে উল্লেখ করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাতের বেলায় ঘরের মধ্যে সুই দিয়ে কাঁথা সেলাই করছিলাম, কাপড় সেলাই করছিলাম, হঠাৎ ওই বাতির তেল ফুরিয়ে গেল, বাতি নিভে গেল, অন্ধকারের কারণে আমার হাত থেকে সুইটা নিচে পড়ে গেছে, খুঁজে পাচ্ছিলাম না। এমত অবস্থায় রহমতের নবী হুজরা মুবারকে ঘরের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহর নবীজির চেহারা মুবারকের নূর এতই বেশি ছিল, ওই নূরের আলোতে পুরো ঘর আলোকিত হয়ে গেছে। ওই নূরে মুহাম্মাদির আলো দিয়ে হারানো সুই আমি খুঁজে পেয়ে গেলাম। নূরে মুজাসসাম লাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম, তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার কাবা, নবী আকরাম নূরে মুজাসসাম লাও লাখো সালাম, তোমার প্রেমে নবীজির চেহারা মুবারক আরো 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 বেশি সুন্দর। নূরে নূর তাজাল্লা, নূরের খবর জানে সে আল্লাহ। ইমাম হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ঈসা তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রহমাতুল্লাহ আলাইহি তিনাদের স্ব কিতাবে অর্থাৎ খাসাইসুল কুবরা, মাওয়াহিবুল লাদুনিয়া সহ অন্যান্য কিতাবগুলির মধ্যে শামাইলে মুহাম্মাদিয়া, সেই কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, আমার নবীজি যখন কথা বলতো গো, আমরা তাকায় দেখতাম নবীজির দুই দাঁত মুবারকের ফাঁক দিয়ে জবান মুবারকের ভিতর থেকে জান্নাতি নূর মুবারক বের হয়ে আসতো। নবীজি কথা বললেও নূর মুবারক বের হয়ে আসতো। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়াতে, ইমাম আবু নুআইম ইসফাহানি দালাইলুন নবুওয়াতের মধ্যে উল্লেখ করেছেন সনদ সহকারে। ইমাম ইবনু আসাকির রহমাতুল্লাহ আলাইহি তিনি তেনার সিরাতের মধ্যে, তারিখ ইবনে আসাকিরের মধ্যে তিনি সনদ সহকারে উল্লেখ করেন। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনিও খাসাইসুল কুবরার মধ্যে উল্লেখ করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাতের বেলায় ঘরের মধ্যে সুই দিয়ে কাঁথা
সেলাই করছিলাম, কাপড় সেলাই করছিলাম, হঠাৎ ওই বাতির তেল ফুরিয়ে গেল, বাতি নিভে গেল। অন্ধকারের কারণে আমার হাত থেকে সুইটা নিচে পড়ে গেছে, খুঁজে পাচ্ছিলাম না। এমত অবস্থায় রহমতের নবী হুজরা মুবারকে ঘরের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহর নবীজির চেহারা মুবারকের নূর এতই বেশি ছিল, ওই নূরের আলোতে পুরো ঘর আলোকিত হয়ে গেছে। ওই নূরে মুহাম্মাদির আলো দিয়ে হারানো সুই আমি খুঁজে পেয়ে গেলাম। নূরে মুজাসসাম লও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার কাবা, নবী আকরাম নূরে মুজাসসাম লও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। হাফিজুল হাদিস ইমাম ইবনু জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে তাবারির মধ্যে সূরা কলমের শুরুতে তাফসীর করতে গিয়ে কয়েকটা হাদিস শরীফ উল্লেখ করেছেন। ইমাম ইবনু আবি হাতেম রাহমাতুল্লাহ আলাইহি যদিও তাফসীর ইবনু আবি হাতেমের মধ্যেও সূরা কলম তথা নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে কয়েকটা রিওয়ায়াত, কয়েকটা হাদিস মুহাদ্দিসিন মুফাসসিরিন کرام তিনারা স্পষ্ট করে উল্লেখ করেছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা রিওয়ায়াত রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, হযরত মুআবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু আনহু তিনার পিতার সূত্রে, হযরত ওয়াহাব ইবনে মুনাব্বা রাহমাতুল্লাহ আলাইহি সহ আরো কয়েকটা সূত্রে হাদিস বর্ণিত রয়েছে। আমার আল্লাহর আরশে, কুরসি, লৌহে কলমে যা দেখছেন সবই আমার আল্লাহ নূরে মুহাম্মাদি দিয়ে আলোকিত করে রেখেছে। প্রিয় ভাইয়েরা আমার, একটা হাদিস আমরা প্রাচীন আলেমদের, পুরাতন প্রবীণ আলেমদের জবানে শুনেছি। যে হাদিসটা সিরাতে হালাবিয়ার মধ্যে ইমাম নুরউদ্দিন আলী হালাবি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমার দয়াল নবীজি রহমতের নবী হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল তোমার বয়স কত? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আল্লাহর কসম করে বলি আমার বয়স কত আমার জানা নাই, তবে এতটুকু মনে আছে আল্লাহ তাআলা যখন আমি জিবরিল আমিনকে সৃষ্টি করেছে তখন আমি উপরের দিকে নজর করেছি, হেজাবুর রাবে, চতুর্থ হেজাবের মধ্যে, তখন আসমান ছিল না, চতুর্থ আসমান বলা যাবে না, হেজাবুর রাবে চতুর্থ পর্দায় ৭০,০০০ পর্দা আছে। অন্য হাদিসের মধ্যে রয়েছে, মাসাবিহুস সুন্নাহর মধ্যে উল্লেখ রয়েছে ৭০,০০০ পর্দা। এই ৭০,০০০ পর্দার মাঝে চতুর্থ যে পর্দা, এই পর্দার মাঝে একটা নূর উদিত হতে আমি জিবরিল দেখেছি। এই নূর ৭০ বছর পরে একবার উদিত হতো। এইভাবে আমি ৭২,০০০ বার দেখেছি। আল্লাহর নবী জিবরিলের জবানে এই কথা শুনে বলতেছে, ইয়া আখি জিবরিল ওয়াল্লাহি আনা যালিকাল কাওকাব, হে ভাই জিবরিল, আল্লাহর কসম আমি রাসূলুল্লাহ ছিলাম সেই তারকা। সুবহানাল্লাহ। এই হাদিসের সনদ নিয়ে ওলামায়ে কেরাম অনেক কথা বলে থাকেন, জাল হাদিসও বলার চেষ্টা অনেকে করে থাকেন। আমরাও এটা নিয়ে তাহাকিক করেছি, করতে গিয়ে দেখেছি এটা সিরাতে হালাবিয়ার মধ্যে ইমাম নুরউদ্দিন আলী হালাবি রহমাতুল্লাহ আলাইহি, উনি আরবের বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, নুক্কাত পর্যায়ের একজন মুহাদ্দিস ছিলেন, তিনি হাদিসটা উল্লেখ করেছেন। এছাড়া তাফসীরে রুহুল বয়ান সহ আর অন্যান্য জিকরে জামিলের মধ্যেও এটা উল্লেখ করা হয়েছে। মনে রাখবেন, একটা হাদিসকে আপনি আমি জাল বললেই জাল হয়ে যাবে না। জাল বলার জন্য সুনির্দিষ্ট কারণ দর্শাতে হবে। কোন রাবি এটার মধ্যে কাযযাব রয়েছে, মিথ্যাবাদী রাবি রয়েছে, অথবা কোন মুহাদ্দিস বলেছে হাযা হাদিসুন মাওদু, এই হাদিস ভিত্তিহীন, জাল, লা আসলা লাহু, লাইসা লাহুল ইসনাদ, হাযা কিযবুন, হাযা বাতিলুন, এই ধরনের কথা কোন মুহাদ্দিস বলেছে কিনা সেটা আপনাকে অবশ্যই রেফারেন্স সহকারে বলতে হবে। আপনি বললে হবে না,
কারণ আপনি আসমাউর রিজাল এবং উলুমুল হাদিস এই বিষয়ে পাণ্ডিত্য অর্জন করে নুকাত পর্যায়ের মুহাদ্দিস হননি। আপনার রায় দিয়ে একটা হাদিসকে জাল হাদিস বলা যাবে না, ওই ধরনের যোগ্যতা আপনার নেই। অবশ্যই কোনো না কোনো যোগ্য মুহাদ্দিসের রায় লাগবে, যারা রেজালবিদ ছিলেন, হাদিসের সনদের উপরে বিজ্ঞ মুহাদ্দিস ছিলেন, তাদের রায় লাগবে। আমরা এটা বর্ণনা করি কেন? মুহাদ্দিস নুরউদ্দিন আলী হালাবি এটা বর্ণনা করেছেন একটা উসুলের ভিত্তিতে। যারা সিরাত গ্রন্থ সম্পর্কে জানেন, সিরাতে হালাবিয়ার মুকদ্দমার মধ্যে তিনি এই উসুলটা উল্লেখ করেছেন, ওয়ালা ইয়াখফা তাজমাউস সহিহ ইন্নাস সিরাহ তাজমাউস সহিহ ওয়াস সাকিম ওয়াদ দাঈফ ওয়াল মুরসাল ওয়াল মুনকাতি ওয়াল মু'দাল দুনাল মাওদু'। সিরাতবিদদের একটা মূলনীতি হলো, উসুল হলো, সিরাতের কিতাবের মধ্যে সহিহ, সাকিম, দাঈফ, মুরসাল, মুনকাতে, হাসান, মু'দাল সব ধরনের রওয়ায়াতকে জমা করা হয়। দুনাল মাওদু', ভিত্তিহীন জাল হাদিস ব্যতীত বাকি সব ধরনের হাদিস সিরাতের কিতাবে থাকে। জাল হাদিসকে সিরাত গ্রন্থের জন্য বাছাই করা হয় না। এটা সিরাতের কিতাবের একটা মূলনীতি। এই মূলনীতি সকল সিরাতবিদের, ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম শামসুদ্দিন সাখাবী, ইমাম জালালউদ্দিন সুয়ুতি সহ সকল মুহাদ্দিসিনে কেরাম এই মূলনীতির উপরে ইস্তেকামাত ছিলেন। অতএব আপনি হুট করে বলে দিবেন এটা জাল হাদিস, কোনো রেফারেন্স ছাড়া, আপনার এই কথার গ্রহণযোগ্যতা আপনার ভক্তদের কাছে থাকতে পারে, আমাদের কাছে থাকবে না। কারণ আমরা কিতাবুল আন্দাজ দিয়ে চলি না, আমরা সত্যিকারের কিতাব দিয়ে চলি। এই হাদিস মুহাদ্দিসিনে কেরাম বয়ান করেছেন এবং বয়ান করে ইমাম নুরউদ্দিন আলী হালাবি রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাবের হাওলা দিয়েছেন, আত-তাশরিফাত ফিল মু'জিজাত ফিল খাসাইস ওয়াল মু'জিজাত, আত-তাশরিফাত ফিল খাসাইস ওয়াল মু'জিজাত। সেই কিতাবের রেফারেন্স ইমাম নুরউদ্দিন আলী হালাবি উল্লেখ করেছেন এবং ওই আত-তাশরিফাত কিতাবের মুসান্নিফ তিনি বলেছেন রাওয়াহুল বুখারী, অর্থাৎ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আজ পর্যন্ত আমার জানা মতে নির্ভরযোগ্য কোনো মুহাদ্দিস এই কিতাবের সনদ সহকারে অথবা এটা সনদ নাই এই ধরনের কোনো সুনির্দিষ্ট কারণ দর্শী এটাকে জাল বলেননি। শুধুমাত্র যারা গায়ের জোরে অথবা কিতাবুল আন্দাজের জোরে অনুমান ভিত্তিক এটাকে জাল হাদিস বলে, তারা ছাড়া আমরা বলবো যে কোনো হাদিস নিয়ে কথা বললে অবশ্যই দায়িত্বশীল হয়ে আমানতদারির সাথে কথা বলবেন। মুহাদ্দিসিনে কেরামদেরকে মিথ্যাবাদী বানিয়ে দিবেন না। সালাফগণ ওনারা যদি মিথ্যাবাদী হন তাহলে আপনারা সত্যবাদী হলেন কিভাবে? আগের মুসলমানরাই যদি মিথ্যাবাদী হয় আপনারা সত্যবাদী হলেন কোত্থেকে? আগের মুসলমানদের সত্যবাদিতা, আমানতদারিতা, বিশ্বস্ততা, ওটার উপরে নির্ভর করে আমরা এই শত শত হাজার হাজার কিতাব গ্রহণ করছি। ইমাম বুখারী যদি মিথ্যাবাদী হয় তাহলে ইমাম বুখারীর কিতাব কিভাবে সত্যবাদীদের কিতাব হবে? মিসাল হিসেবে বললাম। এই জন্য মুহাদ্দিসিনে কেরামের ব্যাপারে কথা বলতে গিয়ে আমরা যেন একটু দায়িত্বশীল হয়ে আমানতদারির সাথে কথা বলি। এই তারকার যে হাদিস আপনাদের শোনালাম, এটা আমার নবীজির শান ও আজমতের কারণে শোনালাম। কারণ একজন শায়ের তার ছন্দের ভাষায় বলেন, নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে, নূর অংশ দিবানা জঙ্গলায় ঠিকানা, ঘুরিয়া বেড়ায় নবী ধারে গোধারে, নবীজির শানের কথা বলবো রে কারে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের নূর মুবারক জিবরিল আমিন আলাইহিস সালামের আগেও ছিল। ফেরেশতা জিবরিল যখন ছিল না তখনও নবীজির নূর মুবারক ছিল। শোনো হে ভাই আমার, তিরমিজি শরীফের একখানা বিখ্যাত সরা রয়েছে, হাফেজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওটার নাম হলো কুতুল মুক্তাজি শরহে জামিউত তিরমিজি। কুতুল মুক্তাজি শরহে জামিউত তিরমিজি, ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির লেখা। আমার কাছে সেই কিতাবটা আছে। সেখানে তিনি আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, আউয়ালু মা খালাকাল্লাহুল আকল, এই ধরনের সবগুলি রওয়ায়াতকে
বিখ্যাত একজন মুহাদ্দিসের রেফারেন্স দিয়ে জমা করে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন, ওয়া নূরুহু আলাইহি সালাতু ওয়াস সালাম ক্বাবলাল আনওয়ার, মাখলুকাতের মধ্যে যত নূর ছিল আছে সমস্ত নূরের আগে আমার আল্লাহ নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি উনি সাধারণ কোন আলেম না, উনি নুক্কাত পর্যায়ের মুহাদ্দিস, উনি রিজালবিদ, আসমাউর রিজালের উপর ওনার বিজ্ঞ দক্ষতা রয়েছে, অনেক গভীর জ্ঞান রয়েছে। উনি এমন একজন মুহাদ্দিস ছিলেন যিনি হাফেজুল হাদিস ছিলেন। 2 লক্ষ হাদিসের সনদ উনি মুখস্থ জানতেন। তিনি এই বিষয়টা স্বীকৃতি দিয়েছেন। আমরা যদি হাদিসের সনদের দিকে তাকাই, সনদওয়ালা হাদিসের দিকে তাকাই, নূরের নবী, নূরে মুজাসসাম নবী, রহমতের নবীর ব্যাপারে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, হাম্বলি মাযহাবের ইমাম ইমাম আহমদ বিন মুহাম্মদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির ফাদাইলুস সাহাবা নামক একটা কিতাব রয়েছে। সেখানে তিনার নিজের সনদে একখানা হাদিস উল্লেখ করেছেন। আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্না, এখানে ইন্না বলতে দুইজনকে ইন্ডিকেট করছেন নবীজি। ইন্না কুনতা নূরান বাইনা ইয়াদাইল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ক্বাবলা আন ইয়াখলুকা আদামা বি14 আলফা আমিন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, ইন্না কুন্না, কুনতা নয় কুন্না, শব্দটা হবে কুন্না, ইন্না কুন্না নূরান, আমরা দুজন নূর ছিলাম। দুজন বলতে কাকে বোঝানো হয়েছে? হাদিস উল্লেখ আল্লাহর নবী এবং মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আমি এবং আলী দুইজনই আমার আল্লাহর দরবারে আদম নবীকে সৃষ্টি করার 14,000 বছর আগে নূর ছিলাম। ইন্না কুন্না নূরান, আমরা দুজনই নূর ছিলাম। বাইনা ইয়াদাইল্লাহি তাআলা, আল্লাহর দরবারে নূর ছিলাম। কখন থেকে ছিলাম? ক্বাবলা আন ইয়াখলুকা আদামা, আদমকে সৃষ্টি করার আগে থেকেই। কত বছর আগে থেকে গো? আমার দয়াল নবীজি বলেন বি14 আলফা আমিন, 14,000 বছর আগে আদম নবী সৃষ্টি হওয়ার 14,000 বছর আগে থেকে আমি রাসূলুল্লাহ হযরত আলী সহ আমার আল্লাহর দরবারে নূর ছিলাম। এই হাদিসের সনদ নিয়ে আমি ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব তাহকিক করেছি। তাহকিক করতে গিয়ে দেখেছি রিজাল একজন ব্যতীত বাকি রিজালুহু কুল্লুহুম মুআসসাকুন, সবাই বিশ্বস্ত রাবী, সিকা রাবী, সত্যবাদী গ্রহণযোগ্য রাবী, বুখারী এবং মুসলিমের রাবী। তবে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির শায়েখ যিনি ছিলেন হযরতে হাসান ইবনে আলী আল আদাবী আল বসরি রহমাতুল্লাহ আলাইহি, ইনার সম্পর্কে একটু ইখতিলাফ রয়েছে রিজালের কিতাবের মধ্যে। ইমাম ইবনু আদি রহমাতুল্লাহ আলাইহি ওনার ব্যাপারে চরম